রাসেল ভাইপার। বর্তমানে এই সাপটি এখন জনমনে আতঙ্ক সৃষ্টি করে চলেছে। এই সাপ কিভাবে বড় বড় গাছে উঠতে পারে তা এই ভিডিওটি লক্ষ্য করুন। রাসেল ভাইপার নামের এই সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান ও উত্তর 24 পরগনা, বাঁকুড়া জেলায় গ্রামাঞ্চলে ভয়ের অন্যতম কারণ। এই সাপটি বংশবিস্তার বেশিরভাগ ভারতে হলেও এটি ধেয়ে আসছে এখন বাংলাদেশের দিকে। এটি অত্যন্ত বিষধর একটি সাপ। বাংলাদেশের অনেক জেলায় এই সাপটি প্রবেশ করেছে এবং মিডিয়াতে এই ব্যাপারে ব্যাপক প্রচার চালাচ্ছে এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সাপের উপদ্রবের কারণে বাংলাদেশের 10টি জেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে রাসেল ভাইপারের কারণে বাংলাদেশের 10টি ঝুঁকিপূর্ণ জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই 10টি জেলার মানুষ রাসেল ভাইপারের ব্যাপারে সর্বোচ্চ সাবধান থাকবেন। দিনাজপুর জেলা। ইতিমধ্যে এই সাপটি দিনাজপুর জেলায় প্রবেশ করেছে। এই ব্যাপারে কালের কণ্ঠ পত্রিকাটি তাদের আর্টিকেলের মাধ্যমে জানায়, বিষধর রাসেল ভাইপার মিলল দিনাজপুরের সরিষা ক্ষেতে। যেহেতু এই সাপটি বেশিরভাগ বংশ বিস্তার করে ভারতে, আর ভারতের সীমান্তবর্তী জেলা হলো দিনাজপুর জেলা, তাই দিনাজপুরবাসী যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই রাসেল ভাইপারের ব্যাপারে সাবধান থাকবেন। রাজশাহী জেলা। বাংলাদেশের রাজশাহী জেলাতে এই সাপের উপদ্রব সবচাইতে বেশি ছড়িয়েছে। যুগান্তর পত্রিকা তাদের কভারেজে লিখেছেন, রাজশাহীতে রাসেল ভাইপারের উপদ্রব, অ্যান্টিভেনম সরবরাহের দাবি। বিশেষ করে রাজশাহীর গোদাগাড়িতে রাসেল ভাইপারের আনাগোনা বেড়ে যাওয়ায় উপজেলার 2টি হাসপাতালে রাসেল ভাইপার সহ বিভিন্ন ধরনের বিষধর সাপের কামড়ের চিকিৎসা ও অ্যান্টিভেনম মজুদের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে রাসেল ভাইপারের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনেদা এই 4টি জেলা ভারতের সীমান্তবর্তী জেলা এবং বিশেষ করে বর্ষাকালে এই 4টি জেলাতে রাসেল ভাইপার সবচেয়ে বেশি মিলতে পারে। সাম্প্রতিক কালবেলা নামের একটি জাতীয় পত্রিকা তাদের নিউজ কভারেজ করেছেন, চুয়াডাঙ্গাতে দেখা মিলেছে ভয়ঙ্কর রাসেল ভাইপার এবং পত্রিকায় উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গাতে পদ্মা নদীর সংযোগ মাথাভাঙ্গা নামক একটি নদী আছে এবং ওই নদীর মাধ্যমে ভেসে এসেছে রাসেল ভাইপার। এবং কুষ্টিয়া কুমারখালী নামক এলাকায় অলরেডি রাসেল ভাইপারের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাই আমার এই ভিডিওটি যদি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনেদা ও মেহেরপুর অঞ্চলের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই রাসেল ভাইপারের ব্যাপারে সাবধান থাকবেন। রাসেলস ভাইপারের ঝুঁকিপূর্ণ জেলার নাম হলো ফরিদপুর জেলা। পদ্মা নদীর তীর ঘেঁষে অসংখ্য রাসেল ভাইপার প্রবেশ করেছে ফরিদপুর জেলাতে। ইতিমধ্যে রাসেল ভাইপারের কামড়ে ফরিদপুরের একজন নিরীহ কৃষক মৃত্যুবরণ করেছেন। সেই সাথে আরও 2টি সাপ পিটিয়ে হত্যা করেছে সেখানকার লোকজন। তাই রাসেল ভাইপারের আতঙ্কে ফরিদপুর জেলা এখন রেড সিগন্যাল জেলায় পরিণত হয়েছে। রাসেল ভাইপার সাপের আরেকটি ঝুঁকিপূর্ণ জেলার নাম হলো মানিকগঞ্জ জেলা। একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মেলায় আতঙ্কে দিন পার করছে মানিকগঞ্জ, হরিরামপুরের চরাঞ্চলের কৃষকেরা। ফসলের জমিতে সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় ফসল ও গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে পারছে না তারা। পদ্মা তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারীরা রয়েছে সবচাইতে বেশি বিপদে। গত 3 মাসে চরাঞ্চলে সাপের কামড়ে মৃত্যু হয়েছে 5 জনের। রাসেল ভাইপারের ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে আরেকটি ঝুঁকিপূর্ণ জেলার নাম হলো ভোলা জেলা। বাংলাদেশের মধ্যে রাসেল ভাইপারের আতঙ্কের সবচাইতে ঝুঁকিপূর্ণ হলো এই ভোলা জেলা। ভোলা জেলাতে 5 দিনে 12 পিস রাসেল ভাইপার ধরা পড়েছে। যেহেতু ভোলা একটি উপকূলীয় জেলা, তাই এই জেলায় রাসেল ভাইপারের উপদ্রব সবচাইতে বেশি। ভোলা থেকে আমার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে রাসেল ভাইপারের ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনার বিছানা ভালোভাবে ঝেড়ে নেবেন। ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলা বর্তমানে রেড সিগন্যালে আছে। এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। চাঁপাইনবাবগঞ্জের লোকালয়ে 32টি বাচ্চা সহ ধরা পড়েছে একটি রাসেল ভাইপার, যা ইতিমধ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
সাপ বিশেষজ্ঞরা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে মোটামুটি 200-রও বেশি রাসেল ভাইপার জন্মগ্রহণ করেছে। কেননা একটি রাসেল ভাইপার 20 থেকে 30টি বাচ্চা একসাথে জন্ম দেয়, যার ফলে এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাটি। এবার আপনি স্ক্রিনে যে বিশাল মাপের ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপারটি দেখতে পাচ্ছেন, এই সাপটি বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। ভেনম রিসার্চ সেন্টার থেকে বলা হচ্ছে, রাসেল ভাইপার সাপ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে নদী পথের মাধ্যমে। কারণ এই ভয়ঙ্কর সাপটি 7 থেকে 8 ঘন্টা পানিপথে চলতে পারে। তাই নদী, পুকুর, খাল, বিলের পাশে যাদের গ্রাম বা যাদের বাড়ি আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন রাসেল ভাইপারের ব্যাপারে। গুজব বলে কখনোই বিষয়টি উড়িয়ে দিবেন না। একটু সতর্কতায় আপনি এবং আপনার পরিবার নিরাপদ হতে পারে। ভালো থাকবেন এবং রাসেল ভাইপার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।